আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুক্তাস কিচেনে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। আজকে আপনাদের মাঝে যে নিয়ে আসলাম অসম্ভব মজাদার একটি রেসিপি, যেটা হলো শুটকি ভর্তা। ভর্তা বা ভুনা যে যেইটাই বলেন না কেন, এটা ছিল শুটকি আস্ত আস্ত রসুন দিয়ে শুটকি ভর্তা। আগে কিন্তু আমি শুটকি জিনিসটা কখনো খেতামও না আর পছন্দও করতাম না, কিন্তু হঠাৎ করে একদিন পাশের ভাবি খাওয়ালো, সেই থেকে এটার ফ্যান হয়ে গেলাম। প্রথমে তো আমি কিছুটা শুটকি নিয়ে নিলাম, তারপরে সেগুলোকে সুন্দর করে গরম পানি দিয়ে ধুপিয়ে পরিষ্কার করে পাটার মধ্যে সুন্দর করে বেটে নিলাম। সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এরপর একটা কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর আস্তা রসুন। শুটকিতে কিন্তু রসুনটা আস্তে দিলে অনেক ভালো লাগে, আমি তো খুবই পছন্দ করি। আপনারা একবার দিয়ে খেয়ে দেখবেন, এটা খুবই মজার হয়ে থাকে। তারপর একটুখানি লবণ দিয়ে হালকা পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসলো, তখন দিয়ে দিলাম অল্প একটু পানি। এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে গুঁড়া মশলা। এখানে হলুদের গুঁড়া, ধনিয়া, জিরা আর ছিল মরিচের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। যেখানে আমি যেহেতু আস্ত রসুন ব্যবহার করেছি, তাই আমি অল্প করে এই রসুন বাটা দিয়ে দিলাম আর আদা বাটা দিলাম। তারপরে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব, যাতে মশলাটা থেকে কাঁচা গন্ধ না আসে। যখন মশলাটা কষানো হয়ে যাবে, উপরে তেল ছেড়ে দেবে মশলা থেকে, রসুনটাও আমার অর্ধেকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, সেই সময় দিয়ে দেবো আমি পাটায় যে বেটে রেখেছিলাম সেই শুটকি মাছের পেস্টটা। সাথে আমি কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছিলাম। শুটকি মাছটা কিন্তু বাটার আগে সিদ্ধ একদম ফুটন্ত গরম পানিতে প্রায় 4 থেকে 5 বার আমি ধুয়ে নিয়েছি। তারপর লাস্টে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে পাটায় সুন্দর করে বেটে নিয়েছি, সাথে 2টা শুকনো মরিচ দিয়ে। শুটকি ভর্তা কিন্তু যে যত ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী ঝাল দেবেন, তবে ঝালটা বেশি দিলেই বেশি মজার হয় এই ভর্তাটা। এরপরে এই মাছটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম আর অল্প একটু পানি সিদ্ধ হওয়ার জন্য, যাতে মাছটা আর রসুন পেঁয়াজ সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এই কারণে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি আর গরম মশলার গুঁড়ো। এখানে গরম মশলার গুঁড়ো আমি বেশি ব্যবহার করিনি, কারণ যেহেতু আমি ধনিয়া পাতা দেবো, এই কারণে অল্প একটুই দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এই দেখুন আমার অলমোস্ট কিন্তু শুটকিটা হয়ে গেছে রান্না করা। এটা আসলে এতটা মজার হয়, আমি ভাবতেই পারতেছিলাম যে এতটা মজার হবে আর এতটা এমনি হবে। দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। রসুনগুলো কিন্তু আস্তে আস্তে ছিল, একদমই গলে যায়নি, আর খেতেও কিন্তু দারুণ লেগেছিল। আপনারা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাইকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ অসম্ভব মজার এই খাবারটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আম্মু, ভর্তাটা দেখতে তো অনেক লোভনীয় লাগছে, এটা কি ভর্তা?